হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে দারুণ সুন্দর একটা হলুদ গুঁড়া দিয়ে তৈরি করা ফেস প্যাকের রেমেডি শেয়ার করব। আমরা সকলেই জানি হলুদ গুঁড়া আমাদের ত্বকের জন্য ভীষণই বেনিফিশিয়াল। এটি যুগ যুগ ধরে আমাদের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহার হয়ে আসছে। হলুদের মধ্যে কারকিউমিন থাকে, যা অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়ালের কাজ করে। ফলে এটি ব্যবহারে আমাদের ত্বকে একনে, পিম্পল, ব্রণের দাগ, সেই সঙ্গে ত্বকের মধ্যে দানা দানা, ঘামাচি ইত্যাদি হতে দেয় না। আর এছাড়াও হলুদ ব্যবহারে আমাদের ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের যে দাগ ছোপগুলি থাকে তা হালকা হতে শুরু করে ও একদম মিলিয়ে যায়। তবে হলুদ গুঁড়া ব্যবহারেরও একটি প্রপার পদ্ধতি রয়েছে, তাই চলুন আপনাদেরকে দেখিয়ে দিই হলুদ গুঁড়ার সঙ্গে কী মিশিয়ে ত্বকে লাগাতে হবে যাতে ত্বক সব সময়ের জন্য উজ্জ্বল, ফর্সা, দাগমুক্ত ও গ্লোয়িং থাকে। এর জন্য আমাদেরকে 1 চা চামচ হলুদ গুঁড়া নিয়ে নিতে হবে ও এটিকে একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। এটি ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এটি পুড়ে বাদামি বা কালো না হয়ে যায়। তারপর এটিকে একটি বাটির মধ্যে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ কফি পাউডার। আমি আপনাদেরকে হলুদ গুঁড়ার উপকারিতা আগেই বলে দিয়েছি। আর কফি পাউডার আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা বানাতে সাহায্য করে। এর মধ্যে অ্যান্টি এজিং গুণও রয়েছে। সেই সঙ্গে কফির ছোট ছোট দানা আমাদের ত্বককে খুব ভালোভাবে স্ক্রাবিং করতে পারে। এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে 1 চা চামচ মধু আমাদের ত্বকে অ্যান্টি এজিং ও অ্যান্টি রিঙ্কেলের কাজ করে। অর্থাৎ মধু ব্যবহার করলে আমাদের ত্বকে সহজে বয়সের ছাপকে পড়তে দেয় না ও সেই সঙ্গে যদি ত্বকের মধ্যে রিঙ্কেল ও ফাইন লাইন দেখা দেয় সেটিকেও ধীরে ধীরে সারিয়ে তোলে। নেক্সট এর মধ্যে আমাদেরকে 1/2 চা চামচ অ্যালোভেরা জেল দিয়ে দিতে হবে। অ্যালোভেরা জেল আমাদের স্কিন ও চুলের জন্য ভীষণই ভালো। এটি আয়ুর্বেদে হলুদের মতোই ইউজ করা হয়ে থাকে। এর গুণের কোনো শেষ নেই। এটি ত্বকের দাগ ছোপকে কম করতে, ট্যানকে তুলে ফেলতে, ত্বকের মধ্যে একটি সুদিং ইফেক্ট দিতে ভীষণভাবে সাহায্য করে। নেক্সট আমাদেরকে এর মধ্যে প্রয়োজন মতো গোলাপ জল অ্যাড করতে হবে। গোলাপ জল আমাদের ত্বকের জন্য ভীষণই বেনিফিশিয়াল। এটি আমাদের ত্বকের পিএইচ ব্যালেন্সকে মেনটেন করে রাখে, ত্বককে ঠান্ডা রাখে, ত্বককে টাইট ও টোন করে। আর যাদের কাছে গোলাপ জল নেই বা ইউজ করতে চান না তারা এখানে চাল ভেজানো পানি অ্যাড করে দেবেন। এই রেমেডিটি এত ভালো একটি রেমেডি যে আপনারা 7 দিন ইউজ করলেই আপনাদের ত্বকের স্ট্রাকচারকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে দেবে। আর আপনাদের ত্বকের দাগ ছোপকে হালকা করবে, ত্বকের বলিরেখাকে কম করবে, সেই সঙ্গে আপনাদের ত্বককে উজ্জ্বল, ফর্সা ও কাচের মতো চকচকে বানাবে। এখানে প্রয়োজন মতো গোলাপ জল দিয়ে সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি গোলাপ জল দিয়ে উপকরণগুলিকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটি ব্যবহারের জন্য একদমই রেডি হয়ে গিয়েছে। এবার চলুন আপনাদেরকে বলে দিই এটি কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে। এই রেমেডিটি লাগানোর আগে প্রথমেই আমাদের ত্বককে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। এর জন্য আমাদেরকে প্রথমেই ত্বককে ফেস ওয়াশ বা ক্লিনজারের সাহায্যে ক্লিন করতে হবে। তারপর এই প্যাকটিকে মুখে ও গলায় সমানভাবে একটি মেকআপ ব্রাশ বা হাতের সাহায্যে লাগিয়ে নিতে হবে। আর লাগানোর পর এটিকে 1 থেকে 2 মিনিট হালকা হাতে ঘষে নিতে হবে। এটিকে আপনাদেরকে 1 থেকে 2 মিনিট গোল গোল করে আঙ্গুলের সাহায্যে মাসাজ করে নিতে হবে। আর মাসাজ করা হয়ে গেলে এটিকে মিনিমাম 10 থেকে 15 মিনিট মুখে লাগিয়ে রাখতে হবে। তারপর পানির সাহায্যে ধুয়ে ফেলতে হবে। এই রেমেডিটি রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে পরপর 7 দিন করে নেবেন, অসম্ভব ভালো রেজাল্ট পাবেন। আর এটি নর্মাল ফ্রিজে 7 দিন ও ফ্রিজের বাইরে 3 থেকে 4 দিন রেখেও ইউজ করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, সেই সঙ্গে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন।